তাড়াতাড়ি কর, ওদের আসার আবার সময় হয়ে গেল। সালমা, রান্না টান্না সব হয়ে গেছে? হ্যাঁ করতে বাবু, আপনি যা যা বলেছেন সব রান্না করেছি। কই দেখি। আপনি অত উত্তেজিত হয়েন না, এমনিতে আপনার হার্টের সমস্যা। আজ 20 বছর পর আমার ছেলে লন্ডন থেকে বাড়ি আসছে, আমি উত্তেজিত হব না তো কে হবে? দে তুই দে। খুব সুন্দর হয়েছে। করতে বাবু, ওরা মনে হয় চলে এসছে। হ্যাঁ, চলে এসছে। আজ কত বছর পর তোকে দেখছি, আসতে কোনো অসুবিধা হয়নি তো? না আব্বা, কোনো অসুবিধা হয়নি। গ্রামের রাস্তাগুলো তো দেখছি আগের থেকে অনেক উন্নত হয়ে গেছে। ওসব কথা বাদ দে। হ্যাঁ, আল্লাদি কত বড় হয়ে গেছে। মাহি কই? ওকে তো দেখছিনি। How dare you touch me? মাই, কি হচ্ছে এটা? এদিকে এসো। অশিক্ষিত গায়ে ভূত একটা। Don't have any manners. তোরা অনেক দূর থেকে এসছি, চা ভিতরে চা, ভিতরে কি সব কথা হবে। রাজু, ব্যাটিং পত্রগুলো সব লিয়ে আয়। সালমা, আমি কি মেম সাহেবকে ধরে খুব ভুল করেছি? না ধরলে তো পড়েই যায় তো। মন খারাপ করিসনি ভাই, মেম সাহেব মনে হয় বুঝতে পারেননি। আপনার কোনো জিনিস লাগলে আমাকে বলবেন। দাঁড়াও, এটা তোমার টিপস, রাখো। না না মেম সাহেব, আমাদের টাকা লাগবে না। আরে রাখো রাখো, লজ্জা পেতে হবে না। টাকা পেলে তোমাদের মতো করবে, খুশি হয়। আর তাছাড়া তোমাদের অবস্থা দেখে মনে হচ্ছে টাকাটা তোমাদের প্রয়োজন, রেখে দাও। সালমা, সবার খাওয়া হয়ে গেলে যে খাবারগুলো থাকবে তোরা বাড়ি চলে যাস। ঠিক আছে করতে বাবু। আব্বা, তোরা চলে এসছি মা। তোদের অনেক কষ্ট হয় তাই না? আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই সংসারটা তোরা দুই ভাই বোনই চালাচ্ছি। আমি তোদের উপর বোঝা হয়ে গেছি তাই না? এসব তুমি কি বলছো আব্বা? তুমি কেন আমাদের উপর বোঝা হবা? বাপরে, সেদিনকার অ্যাক্সিডেন্টে আমি যদি মরে যেত তাহলে তোদের কাছে আমাকে আর বোঝা হতে হতো না, আর তোদেরকেও আমার লেগে এত এত ওষুধও কিনে নিয়ে আসতে হতো না। ওসব কথা বাদ দাও। কর্তা বাবা আমাদের লিগে কত খাবার দিয়েছে দেখো। সালমা, যা একটা থাল নিয়ে আয়। ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। গ্রামে যে তোমার মতো মেয়ে থাকতে পারে আমি কখনো ভাবতেই পারিনি। তোমাকে যখন থেকে দেখেছি তখন থেকে তোমার জন্য আমার বুকের ভেতরটা ধুকপুক ধুকপুক করছে। এসব আপনি কি বলছেন? আমাকে যেতে দেন। ওয়েট ওয়েট, এত তাড়াহুড়োর কি আছে? লেটস গো ফর সাম চিল বেবে। ভাই, ওকে ছেড়ে দে। কর্তা বাবু দেখলে আমাদেরকেই বকবে, ওকে ছেড়ে দে।
দাদু, তোমার গাড়ির চাবিটা দাও তো। কোথাও যাবি নাকি? হ্যাঁ দাদু, একটু বাজারের দিকে যাব। ও, সাবধানে যাস। আমিও যাবো তোর সঙ্গে। হোয়াট? তুই আবার কি করতে যাবি? তোকে যেতে হবে না। ড্যাডি, আমাকে নিয়ে যেতে বলো না। রকি, ওকে শুধু নিয়ে যা। ড্যাডি তুমিও না, বিরক্ত কর। ঠিক আছে ওঠ। ও শিট, সব তোর জন্য হয়েছে। আমি যদি একা আসতাম তাহলে আর পাংচারটা হতো না। আমার দোষ দিচ্ছি কেন? গাড়ি চালাচ্ছিলি তুই, তুই পাংচার করেছিস। তোর ফোনটা দে। আমি ফোন এনেছি নাকি? তোকে যে আমি কি করতে এনেছি, বিপদ একটা। তোর সামনে গিয়ে দেখি কোনো সার্ভিস সেন্টার পাওয়া যায় কিনা। গাড়ি এইখানেই থাক, চ। এই কালু, মালটা তো বেশ হেভি রে। এই গ্রামে আবার বিদেশি মাল কোথা থেকে আমদানি হলো? তাকাসনি, ওইটা জমিদারের লাভ নেই। জমিদার জানতে পারলে না, তোর মতো কালো চোখ উপড়ে নেবে। আমার চোখ উপরে নেবে? এত বড় সহজ জমিদারে? যত রাকেশ কি গো সুন্দরী, সে রাতের বেলায় কোথায় যাবে? আমরা যেখানে যাই তাতে আপনাদের কি? দেখি সরুন। এত তারা কিসে? আগে একটু পরিচিত হই। Hey, Bloody man! What are you doing? তুই এই কালুর গায়ে হাত দিলি? তোর এত বড় বুকের বাটা? এ শালা কালো মরিছে, নিঘাত মরিছে। কালু খুব একটা ভালো ছেলে না। দাঁড়াও রাজু, থ্যাংক ইউ। একটা কথা কি জানেন তো ম্যাডাম, আমরা এই চাষাভুষি মানুষেরা না, কারোর প্রতি অন্যায় দেখলে চুপ করে দাঁড়িয়ে থাকতে পারিনি। আমাদের মতো চাষাদের মধ্যে একটা মানসিকতা আছে, যা আপনাদের মতো অহংকারীদের ভিতরে নাই। আর বিপদের সময় টাকা না, মানুষ কাজে লাগে। কাউকে যদি সম্মান দিতে না পারেন, অন্তত অপমানটুকু করেন না। নিজের বোনের প্রতি অন্যায় হলে কোনো ভাই চুপ করে থাকতে পারে না। দাদু, কিরে তুই এত রাতে কিছু বলবি নাকি? বস বস। রাজু কি ছোটবেলা থেকে এখানে কাজ করে? না না, ওর বাড়িতে আর কেউ নেই? থাকবে না কেন? ওর আব্বা আছে, আমাদের বাড়িতে কাজ করতো। 2-1 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আর কাজ কাম করতে পারে না। তারপর থেকে ওরা 2 ভাই বোনে সংসারে হালটা ধরে রেখেছে। ওরা কি খুব গরিব? ওদের 2-5 কাঠা জমি জায়গা ছিল, বাপের চিকিৎসা করতে গিয়ে সেটাও বিক্রি করে দিয়েছে। মেম সাহেব, আপনার ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। তুমি যাও, আমি আসছি।